শিরিক করলে পরে তওবা করলে আল্লাহ দুনিয়াতে শিরিকের পাপ ক্ষমা করবে? জি। সে যদি দুনিয়ায় মরার আগে, কিসের আগে? মৃত্যুবরণ করার আগে সে যদি শিরিক করার পরে তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার শিরিক ক্ষমা করে দিবেন। কিন্তু সে যদি শিরিক করা অবস্থায় মারা যায় তাহলে মরার পরে আল্লাহ শিরিকের পাপ আর ক্ষমা করবে না। লাইলাতুল কদর পালনের নিয়ম কি? লাইলাতুল কদর পালনের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি রাত্রে জাগবেন, জাগ্রত থেকে যে কোনো ইবাদত করবেন, সালাত আদায় করবেন, জিকির আজকার করবেন, দুরূদ পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে আপনি রাত্র পালন করবেন। এটাই হচ্ছে নিয়ম, নির্দিষ্ট কোনো নিয়ম নাই। এই রাতে কি ভাগ্য রজনী? জি, এরকম হাদিসে এসেছে। বুঝবো কিভাবে কবে রাত্রি? আপনার বুঝার জন্য অনেক আলামত আছে, তাই না? যে পরের দিন সেই সূর্যটা খুব সুন্দর, একদম অন্ধকার হবে না ওই রাত্রের চাঁদটা খুব অন্ধকারাচ্ছন্ন হবে না, একটু আলো আলো ভাব থাকবে। তারপরের দিন হালকা বৃষ্টি হবে। আরো হাদিসের মধ্যে বিভিন্ন আলামতের কথা এসেছে। তবে আপনার জন্য জরুরি হলো আপনি তো বুঝবেন না যে কখন গেল, এই জন্য আপনি শেষ 10 দিনের বেজর, সবচেয়ে উত্তম হচ্ছে শেষ 10 দিনই জাগ্রত থাকা। আর যদি তা না পারে তাহলে বেজর রাত্রিগুলোতে সে জাগ্রত থাকবে, তাহলে ইনশাল্লাহ সে লাইলাতুল কদর পেয়ে যাবে। স্বামীকে নাম ধরে ডাকা যাবে কি? জি যাবে। কিস্তিতে পণ্য বেচা কেনা যাবে কি? জি যাবে। দাঁড়িয়ে পেশাব করা যাবে কি? কেন করবেন? আপনার যদি অসুবিধা থাকে, বসার সমস্যা হয়, আপনি যদি বসতে না পারেন, আপনার যদি দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় তাহলে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করবেন। কিন্তু আপনি যদি বসতে পারেন তাহলে বসে করবেন। অথবা এমন জায়গায় গেছেন যে ময়লা, প্রচুর ময়লা আবর্জনা, বসার কোনো জায়গায় নাই, এখন যদি আমি বসে করি তাহলে সমস্যা হবে, ওই ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে করতে পারেন। কেন? বুখারীর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লার স্তূপ দেখে দাঁড়িয়ে করেছিলেন। ওটা দ্বারাই তো দলিল দেয় যে আল্লাহ নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছে, তো তোরা কর, তা আমরাও করবো। আল্লাহ নবী ময়লার স্তূপে গিয়ে করেছেন, আমরাও যদি ওইরকম পরিস্থিতিতে পড়ি তাহলে আমরাও দাঁড়িয়ে করব। আল্লাহ নবী যেভাবে করেছেন আমরা ওইভাবেই করব, ঠিক না? শবে বরাত পালন করা যাবে কি? জি না, বিদআত, পালন করা যাবে না। প্রিয় সাহেব, ইচ্ছা করে একটি রোজা ছেড়ে দিলে 60টি রোজা করা লাগবে কি? জি না। ইচ্ছা করে কেউ যদি একটি সিয়াম ছেড়ে দেয় তাহলে সে তওবা করবে এবং তার একটা কাজা আদায় করে দিবে এবং সে ক্ষমা চাইবে। আর যদি স্ত্রীর সহবাসের মাধ্যমে ভঙ্গ করে তাহলে 60টা, 61টা মোট থাকতে হবে একাধারে। তারাবি না পড়লে রোজা হবে কি? জি। সিয়ামের সাথে তারাবির কোনো সম্পর্ক নাই, ওটা আলাদা ইবাদত, ওটা আলাদা ইবাদত। স্বামী স্ত্রী পরস্পরকে ভাই বোন বলে ডাকতে পারবে কি? না। কেন ডাকবে? পরিস্থিতি ছিল ওটা নবীর সময়ে, ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে ওটা পরিস্থিতি। ওইরকম যদি পরিস্থিতি আপনার তৈরি হয় তাহলে আপনি করতে পারেন। কবরের পাশে মসজিদ বানানো যাবে কি? জি না, কবরের পাশে মসজিদ বানানো যাবে না। যদি কবরটা ডানে থাকে ওই মসজিদে সালাত হবে না, যদি কবরটা বামে থাকে ওই মসজিদে সালাত হবে না, যদি কবরটা সামনে থাকে ওই মসজিদে সালাত হবে না। তাহলে সালাত বৈধ করার পদ্ধতি কি? তাহলে বৈধ করার পদ্ধতি হলো কবর এবং মসজিদ এর মধ্যে প্রাচীর লাগবে। কি লাগবে? প্রাচীর। ভালো করে বোঝেন, কবরের একটা প্রাচীর আর মসজিদের আর একটা প্রাচীর। তাহলে কয়টা প্রাচীর হলো? 2টা প্রাচীর, মানে কবর এবং মসজিদ এর মধ্যে 2টা প্রাচীর লাগবে। বিবাহ সম্পন্ন হওয়ার পরে 2 হাত তুলে মুনাজাত করা যাবে কি? জি না, করা যাবে না, বিদআত। বারাকাল্লাহু লাকা মর্মে যে দোয়া আছে ওটা পড়বে। মহিলারা বোরখা পরে মুখ খোলা রাখতে পারবে কি? জি না, তারা মুখকে ঢেকে রাখবে, এটাই বিশুদ্ধ মত। নামাজের সময় সালাম দিলে করণীয় কি? আঙ্গুল দিয়ে ইশারা করবে। খাবার সময় সালাম দিলে করণীয় কি? উত্তর দিবে। অনেকে বলে যে খাবার সময় সালাম দেওয়া যাবে না। তা আমি একজনকে বললাম, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুন, বলেন কোথায় কওয়া যাবে না? উনি আমাকে বলে সব জায়গায় কওয়া যাবে, বাথরুমেও তো কওয়া যাবে। আমি বললাম না, বাথরুমে যেহেতু নিষেধ আছে ওই জন্য ওইখানে আল্লাহর নাম নেওয়া যাবে না, এছাড়া সমস্ত কল্যাণকর জায়গায় সালাম দেওয়া যাবে। কোরআনে হাত রেখে শপথ করাটা কতটুকু যৌক্তিক? কেউ কেউ বৈধতা দিয়েছেন, তবে এটা উত্তম নয়, এটা করবে না।
ভাগে কোরবানি করা যাবে কি? কেউ কেউ বৈধতা দিয়েছেন একা করাই উত্তম। ফরজ নামাজে মেয়েদের একামত দিতে হবে কি? দেওয়ার প্রয়োজন নেই, তবে দিলে সমস্যা নেই। ঠোঁটের নিচের চুল কাটা যাবে কি? প্রয়োজন নেই কাটার। পাঠা কোরবানি দেওয়া যাবে কি? যাবে। মামাতো বোনের মেয়েকে বিবাহ করা যাবে কি? ইখতিলাফি মাসালা, অনেকে ইখতিলাফ করেছেন। মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোনো খাবার অনুষ্ঠান করা যাবে কি? জি না, করা যাবে না। মসজিদে দেওয়া খাবার খাওয়া যাবে কি? মসজিদে দেওয়া কি খাবার বলতে বোঝাচ্ছেন? যদি মসজিদে কোনো কেউ হাদিয়া দেয় তাহলে তা খাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। আর মৃত ব্যক্তির জন্য 3 দিন, 40 আর 10 দিন এটা করা যাবে না। মুসলিমের নিহায়াত অধ্যায়ে একটা হাদিস এসেছে, কেউ যদি মৃতর জন্য 40 আর 3 দিন অথবা এই নিহায়াত কোনো অনুষ্ঠান করে তাহলে এই কারণে মৃতকে কবরে আযাব দেওয়া হয়। তার মানে আপনি যদি চান যে আমার বাপটা মরে গেছে, শান্তিতে থাকবে কেন, কবরে একটা আযাব চলুক, এদিনে 40-এ খাওয়াবেন, ওদিকে আযাব এমনি শুরু হবে। মা বোনদের কি কি মসজিদে তাবারক কি উদ্দেশ্য করে দেয়? উদ্দেশ্য যদি শিরিক হয়, শিরিকি উদ্দেশ্য হয় তাহলে খাওয়া যাবে না। আর উদ্দেশ্য যদি ভালো থাকে, এমনি খাওয়াবার জন্য দেয়, তাহলে এতে সমস্যা নেই, খেতে পারবে। মা বোনদের সালাত কেমন হবে বিস্তারিত জানাবেন। একই, পুরুষরা যেভাবে আদায় করবে তারাও সেভাবে আদায় করবে। তবে পিছনে লিখে দেন, তবে পিছনে থাকার জন্য হ্যাঁ আপনি বললেন না যে পাঠা কুরবানি দেওয়া যাবে, হ্যাঁ এটা দলিল দেন। এদিকে সব এদিকে বসেন। যেগুলো নিয়ে কেউ ইখতিলাফ করেনি এগুলো নিয়ে ইখতিলাফ করার কোনো দরকার নেই, বুঝেন নাই? এটা সালাফরা বৈধতা দিয়েছেন। শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুকু পেলে রাকাত হবে কি? বিশুদ্ধ কথা হচ্ছে রুকু পেলে রাকাত হয়ে যাবে। কাবা ঘরের ছবিযুক্ত জায়নামাজে নামাজ পড়া যাবে কি? ওটা পরিবর্তন করে আপনি পড়বেন, সালাত হয়ে যাবে। কোরআন মাজিদ ছিঁড়ে গেলে করণীয় কি? পুড়িয়ে ফেলবেন। রমাজানে মাসে কোনো আমল বেশি বেশি করব। রমাদান মাসে বেশি বেশি দুরূদ পাঠ করবেন, বেশি বেশি জিকির আজকার করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, এগুলো আপনি আমল করবেন। 1 রাকাত বেতের পড়া যাবে কি? জি, 1 রাকাত, এটা হলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। 1, 5, 7 এটা পাঠ করবে। ওস্তাদ জি, আপনার শিক্ষাগত যোগ্যতাকে জানতে চাই। শোনেন, এটা নিয়ে বিতর্কিত, নেটের উপরে অনেক সমস্যা আছে, বুঝতে পারছেন? ক্যামেরা আছে, বললে উল্টো পাল্টা কাজ করে। আমার বয়সের সাথে শিক্ষাগত যোগ্যতা মানায় না, বুঝতে পারেন নাই? এজন্য কেউ যদি জানতে চান আমার বাসায় যাবেন, তাহলে আপনি দেখে আসতে পারবেন কতগুলো আছে, বুঝতে পারছেন? বললে আপনাদের উল্টাপাল্টা হয়ে যায়, মিডিয়া উল্টাপাল্টা দেখে। এজন্য দাওয়াত রইল, যারা জানতে চান তারা আমার বাসায় যাবেন। তারাবির নামাজ কত রাকাত? 8 নাকি 20 রাকাত? 8, 3, 11। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। স্বামীর টাকা না জানিয়ে নেওয়া যাবে কি? কেন নিবেন? না জানিয়ে নেওয়া যাবে না, তাকে জানিয়েই নিতে হবে। তবে স্বামী যদি কিপটা হয়, দান টান না করে, তাহলে নিয়ে দান করা যাবে। স্ত্রীকে তালাক দেওয়ার 4 মাস পর ফিরিয়ে নেওয়া যাবে কি? জি না, 3 তালাক দেওয়ার পরে আর নেওয়ার কোনো সুযোগ নাই। 1 তালাক দেওয়ার পরে সে যে কোনো মাসে নিতে পারে। অমুসলিমদের জবাই করা পশুর গোশত খাওয়া কি যাবে? জি না, অমুসলিমদের জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে না। আমার স্বামী তার মা বোনদের কথা শুনে আমাকে মারধর করে, সেক্ষেত্রে আমি কি করব? আপনি ধৈর্য ধারণ করবেন। কি আর আমার স্বামী তার মা বোনদের কথা শুনে, মানে স্বামী আপনাকে মারে, আপনি ধৈর্য ধারণ করবেন। আপনি যদি তা না পারেন তাহলে খোলা নেওয়ার ব্যবস্থা আছে, খোলা নিয়ে তার সাথে সংসার করতে না চাইলে চলে যাবেন। আপনি ধৈর্য ধারণ করবেন এবং গার্জিয়ান যারা আছে তাদেরকে বলবেন, তাহলে তারা যেন সুরা করে দেয়। কিন্তু আপনি বিরুদ্ধে আপনাকে মারছে দেখে আপনিও মারবেন, এরকম কিন্তু করতে পারবেন না, এই অনুমতি নেই। তাহলে কি করবেন? খোলা নিয়ে আপনি চলে যান, তালাক খোলা করে আপনি চলে যান, তার সাথে থাকার দরকার নেই। কিন্তু যতক্ষণ আছেন ততক্ষণ আপনি তার নাফরমানি করতে পারবেন না, বৈধ কাজে। আর সে যদি জুলুমও করে, আপনি ওই জুলুমের রিয়াকশন করতে পারবেন না, প্রতিবাদ করতে পারবেন না। স্বামী বিদেশ থাকা অবস্থায় অন্যের সাথে জিনা করে ফেলেছি, এখন কি করণীয়? গোপন রাখেন। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে আপনার মৃত্যুদণ্ড হতো। কবরের পাশে মসজিদ বানানো আগে হয়ে গেছে। নবী জীবিত নাকি মৃত? ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবেন। এই আয়াত দ্বারা কি বোঝেন? নবী জীবিত? নবী বারজাখের জিন্দেগিতে যেরকম জীবিত ওই রকম জীবিত। আমাদের দুনিয়ার মতো এই রকম জীবিত না, ওইটা ওই জগতের জীবিত। কথা বুঝতে পারছেন? ওই জগতে তো সবাই বারজাখের জিন্দেগিতে তারা জীবিত, ওই রকম জীবিত, কিন্তু আমাদের মতো নয়। আমাদের মতো হলে তো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে রাখার দরকার কি ছিল?
মৃত ব্যক্তির উপলক্ষে ইফতারের আয়োজন করা যাবে কি? জি না, করা যাবে না। রোজা ভাঙ্গার কারণ কি কি? রোজা ভাঙ্গার অনেকগুলো কারণ আছে। ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা ভেঙে যায়, স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়, রোজা ভঙ্গের নিয়ত করলে রোজা ভেঙে যায়, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যায়, অথবা যেই ইনজেকশনগুলো ভিটামিনযুক্ত, ভিটামিন দেয়, শরীরে শক্তি বাড়ায়, সেগুলো করলে রোজা ভেঙে যায়। আরো অনেক কারণ আছে, আপনারা বই দেখে নেবেন। লাল ও হলুদ কাপড় পুরুষেরা পরতে পারবে কি? লালটা পরতে পারবে, হলুদটা পরতে পারবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওযু ছাড়া শয়ন অবস্থায় মোবাইলে কোরআন মাজিদ পড়া যাবে কি? জি, পড়া যাবে। নাম ধরেছেন, আমি বিতর্কিত করতে চাচ্ছি না। একজন সমাজ প্রধান ব্যক্তি, সে নিজে সালাত আদায়, সিয়াম পালন করে, কিন্তু তার পরিবারের অন্য সদস্যরা তা করে না, কিন্তু এই বিষয়ে তিনি শাসন করে না। এই বিষয়ে ইসলামী আইন ব্যবস্থা কি জানতে চাই। তাকে শাসন করতে হবে। সে হলো দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমি এই মজলিসের একটা দায়িত্বশীল, এখানে সভাপতি একটা দায়িত্বশীল, আপনি আপনার পরিবারে একটা দায়িত্বশীল, স্ত্রী একটা দায়িত্ব আছে, তার সংসার সামলায়। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। অতএব উচিত তার পরিবারকে, আল্লাহ বলেছেন তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা জানি যে একজন মা তার সন্তানকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তার বুকের দুধ পান করাতে পারবে, কিন্তু বর্তমানে এক মাওলানা তার বক্তব্যে বলেন এই নিয়ম শুধু দুধ মায়ের জন্য। জি, উনি ঠিক বলেছেন। কোন ব্যক্তি কোরআন শরীফ পড়েন এবং নিয়মিত ওই একই কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। নিজের চাচাতো বা মামাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কি? এটা আমি বলেছি, এটার জন্য আমার সাথে বলবেন, আমার সাথে যে বিষয়টা বলেছেন সে আলাদা বলবেন, আমি তাহলে তাকে সুন্দর করে, একটু বেশি সময় লাগবে, তাকে সুন্দর করে বুঝিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন, আমাদের মধ্যে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। আল্লাহ, ফিলিস্তিনের মাটিতে মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে আপনি রক্ষা করেন। তাম পৃথিবীর মুসলিমদেরকে আপনি রক্ষা করেন। আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আমাদের বাংলাদেশে ইসলামী রাষ্ট্রনেতা দান করেন। আল্লাহ, আমাদের সংবিধান কোরআন আমাদের উপহার হিসেবে